যে প্রাতকালে সর্বপ্রথম যখন তোমার ঘুম ভাঙে সেই সময় অন্য সমস্ত ভাবনা থেকে হৃদয় নির্মল থাকে। এই সময়ের ভাবনা শরীরের উপর অনেক বড় প্রভাব ফেলে। অতএব প্রাতকালে যখনই ঘুম ভাঙে সর্বপ্রথম এই ভাবনা করো আমি নিরোগ। দেখবে আমাদের শরীর থেকে রোগ চলে যাচ্ছে। আমাদের চারদিকে শরীরের ভিতর অমৃত স্বরূপ নিরাময় পরমাত্মা ব্যাপৃত হচ্ছে। চিন্তা করো যে আমাদের চারদিকে অমৃত স্বরূপ নিরাময় পরমাত্মার সমুদ্র ভর্তি রয়েছে। আমাদের অণু অণুতে তা ব্যাপৃত হচ্ছে। রোগের কোনো ঠিকানা নেই। হ্যাঁ, এইরূপ ভেবে ওঠো, নিজের দৈনন্দিন কাজ করে ফেলো, যোগ ব্যায়ামও করে ফেলো। চক্রভেদনের ক্রিয়া যোগ ব্যায়াম করে সুখাসনে শুয়ে পড়ো। নিজেকে বা নিজের মনকে একাগ্র করো। আর ভালো কথা হলো মনকে স্থির করে শ্বাস প্রশ্বাসের উপর লাগিয়ে দাও। শ্বাস নেবার সময় মনে রাখতে হবে যে আমি অমৃতপূর্ণ জীবনদায়ী আর নির্মল প্রাণকে ভিতরে নিয়ে যাচ্ছি। প্রাণে জীবনদাতা পরমাত্মা ব্যাপৃত আছেন। প্রাণ দ্বারা আমাদের ভিতর জীবনী শক্তি আর সুস্বাস্থ্য প্রবেশ করছে, এটাই চিন্তা করো। শ্বাস জীবনময় আর প্রাণদাতা শ্বাস বাহির হবার সাথে সাথেই এই ভাবনা করো যে সমস্ত রোগ শরীর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে শ্বাসের উপর মন লাগালে অল্পক্ষণ মনেই পরেই মন একাগ্র হয়ে যাবে। যখন মন একাগ্র হয়ে যাবে তখন এই ভাবনা করো যে প্রাতকালের উঠেই যা মুনি সমাজের সদস্যদের বলে দেওয়া হয়েছে। এই সময় এই ভাবনাকে অনেক সময় ধরে ভাবো যে আমি নিরোগ আর নির্বিকার হই। আমি সেই যাতে রোগ হতেই পারে না। আমাদের জোড়া মৃত্যু কখনো কষ্ট দিতে পারে না। আমি ঈশ্বর, এই সংসার ঈশ্বর আর শরীরও ঈশ্বর। ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। ঈশ্বরের মৃত্যুর জোড়া আর রোগ কেমন ভাবে হবে? চোখ বন্ধ করে ভাবো আমি অমৃতময় সুস্বাস্থ্যের অধিকারী তথা ঈশ্বরময় শীতল সমুদ্রে রয়েছি। চারিদিক ক্ষীর সাগরের ন্যায় নির্মল জীবন ও শক্তিদায়ী সাগর, আর আমি বিষ্ণু রূপ আনন্দে তার উপর শুয়ে আছি। ভাবো আমি শিব রূপ ধারণ করছি আর আমার সমস্ত রোগ দূরে চলে যাচ্ছে। এইসব ভাবনা পদ্মের আকারও বেরিয়েছে। তুমি এর জন্য জ্ঞান শক্তি প্রেস করো কপুর থেকে ভজন জ্ঞান গীতা আর মনি সঙ্গীত সুধা পুস্তক নিয়ে অবশ্যই পড়ো। আচ্ছা, এটাই ধ্যান করে ওঠো আর নিজের কাজ শুরু করে দাও। স্বচ্ছ বায়ু যা থেকে মন প্রসন্ন হয় তাই মঙ্গলজনক। স্বচ্ছ বিশুদ্ধ জল পান করো আর যা কিছু খেতে মন চাই সেটাই খাও। যা খেলে তোমার আত্মা পূর্ণরূপে সন্তুষ্ট হয় সেই বা ওই খাবারই হলো খাবারের মধ্যে কি ভালো খাদ্য বস্তু। ভয় পেয়ে বিশুদ্ধ বায়ু আর রুচিকর ভোজনকে ভয় করো না। ভয় পেয়ে না, তুমি রোগী নও। ভয় পেয়ে তুমি জীবন দায়নি সকল বস্তুকে এড়িয়ে যাও। এরকম করলে রোগ আর বাড়ে। আচ্ছা, রোগ আর ভয় পেয়ে তুমি জীবন দায়নি সকল বস্তুকে এড়িয়ে যাও। এরকম করার জন্যই রোগ আরো বাড়ে। নিশ্চয় জেনে নাও যে আমাদের মধ্যে রোগ নাই, যাকে রোগ বলে তার রোগ নয়। বুঝলে? কোনো রোগ নয়, তাই তো? সবচেয়ে বড় ভুল হলো রোগকে চেনা। যাকে আমরা প্রায় রোগ বলে মনে করি তার রোগ নয়। মনে করুন যে আমি কোথা থেকে দৌড়ে আসছি, পেট জ্বলন্ত তাওয়ার মতো গরম হয়ে গেছে। এই সময় এসে আমি 2 গ্লাস জল পান করলাম। যেমন জ্বলন্ত তাওয়ার উপর জল দিলে তা বাষ্প হয়ে উড়ে যায়, ঠিক এমন সময়ে পেটে জল পড়লেই তার অনেকটা অংশই ধোঁয়া বা বাষ্প হয়ে উপরে উঠে যায়। এই বাষ্প উপরে উঠে মস্তিষ্কে জমা হয়ে যায়। এখন প্রকৃতির নিয়ম অনুসারে শরীরে বি জাতীয় কীটাণু থাকতে পারে না। শরীরে বি জাতীয় পরমাণু থাকাই হলো রোগ। শরীরে ভোজনাদির দ্বারা যখন বি জাতীয় পরমাণু আসে তখন শরীরে স্বজাতীয় পরমাণু তাদেরকে শেষ করে নিজেদের সমান করে নেই। আর তা থেকে যতগুলো অংশ নষ্ট করতে পারে না সেগুলিকে বাইরে বের করে দেয়। এই হলো জীবনের লক্ষণ। এটা শরীরের স্বাভাবিক প্রাকৃতিক মহিমা। শরীরে অধিক পরিমাণ বিজাতীয় পরমাণু আসলে বা এলে শরীর ভারী, দুঃখী আর রোগী বলে মনে হয়। অতএব যখন বাষ্প শরীরের উপরিভাগে পৌঁছায় তখন বা তৎক্ষণাৎ তাকে জলরূপী নাকের রাস্তা দিয়ে বের করা শুরু করে দেয়। প্রকৃতি তো এ ব্যবস্থা করেছে যাতে তোমার সব রোগ বের হয়ে যায়, কিন্তু তুমি নাকের রাস্তায় জল বের হতে দেখে বলো যে আমার রোগ হয়ে গেছে, ঠান্ডা বা সর্দি হয়েছে। এর মানে এই যে কোনো ঘরের নোংরা পচা জিনিস চাকর ধুয়ে নর্দমার রাস্তা দিয়ে বের করা আরম্ভ করে
তখন ঘরের মালিক এই মনে করে যে আমার ঘর আর থাকবে না, তা চলে যাবে এবং খারাপ হয়ে যাবে, আর এইভাবে চাকরের কান ধরে বের করে দেয় আর নর্দমা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। ঠিক এই ঘটনা শরীরে ঘটে। যখন প্রকৃতি বা তোমার জীবনী শক্তি শরীরে জমা হওয়া রোগকে বের করতে থাকে, তখন তুমি ভাবো যে আমার রোগ হয়েছে, সর্দি হয়েছে। তখন এই সর্দিকে আটকানোর চিন্তায় পড়ো। কোনো আনাড়ি বুদ্ধির কাছে গেলে সে এমন ওষুধ দিল যে তাতে সর্দি বন্ধ হয়ে গেল। বি জাতীয় বাষ্পের জল আটকে যাওয়াতে মস্তিষ্ক ভারী হয়ে গেল। মস্তিষ্কই শরীরের রাজা। এখন বি জাতীয়ের আগমনে মাথাতে ব্যথা শুরু হলো, জ্বর এলো, যা নাকের রাস্তা দিয়ে বের হচ্ছিল। তাই এ জমে কফ হয়ে শ্বাসনালীকে আটকে দেয় আর কাশি হতে থাকে। তারপর যেমন যেমন আমরা তাকে রোগ মনে করে ভয় পেতে থাকি, তেমন তেমন বিপরীত ওষুধ থেকে রোগ বাড়তে থাকে। এই রূপে যখন মানুষের প্রয়োজনের বেশি ওষুধ বা মানুষ প্রয়োজনের বেশি ওষুধ খেয়ে নেয়, যাকে শরীর সহজে হজম করতে পারে না, তৎক্ষণাৎ শরীর তাকে বের করা শুরু করে দেয়। একে আমরা পায়খানার রোগ বলে থাকি। 2-3 বার যখন পাতলা পায়খানা হলো, তখন ভয় পেয়ে বুঝলাম রোগ হয়েছে। যদিও এ রোগ নয়, কিন্তু জীবনী শক্তি শরীর থেকে রোগকে পরিষ্কার করছে, তবুও আমরা একে রোগ ভেবে ভয় পাই আর নিজের রোগকে বাড়িয়ে ফেলি। অসুখ আর রোগ প্রকৃত পক্ষে কিছুই নেই, এ তো জীবনী শক্তির সুপ্রবন্ধ। কিন্তু আমরা একে রোগ ভেবে সত্যই রোগ তৈরি করে ফেলি। তাহলে যদি এমন ঘটনা উপস্থিত হয়, তাতে ভয় করো না, বরং খুশি থাকো, কিছু হবে না। জীবনী শক্তি নিজেই তার সমাধান করবে। আমার বলার মানে এই নয় যে আত্মার বলা সত্ত্বেও তুমি সঠিক ও ভালো ওষুধ সেবন করো না। এখন কথা হলো এই যে মানুষের অনেকদিন থেকে ওষুধ খাবার অভ্যাস হয়ে গেছে। অতএব অযোগী অজ্ঞানী যদি ওষুধ না খায়, তাহলে তাদের অসুস্থ হওয়ার চিন্তা লেগে থাকে। আর এই চিন্তাই অনেক ক্ষতি করে। যারা মনি সমাজের সাধন করে না বা যারা এখনো পর্যন্ত দীক্ষিত হয় নাই, এমন অবিশ্বাসী অযোগী আর অজ্ঞানী লোক ওষুধ খেতে পারে, কিন্তু এও মনে রাখা দরকার যে তাদের কোনো রোগ হয় নাই। কিন্তু না বুঝে ওষুধ খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। 100-র মধ্যে 99 জন ব্যক্তি ওষুধ খেয়ে নিজের রোগ বাড়িয়ে ফেলে। 100-র মধ্যে 99 জন বৈদ্য, হাকিম, ডাক্তার ওষুধ দিয়ে রোগকে বাড়ায়, এরা রোগকে কমায় না। এই সংসারের মধ্য থেকে বৈদ্য, ডাক্তার আর হাকিম বের করে দেয়া যদি যায়, তাহলে অর্ধেক রোগ সেই দিনেই কমে যাবে। এই সব রোগ থেকে আমরা খুব দুর্বল হয়ে যাই, গায়ের রং হলুদ হয়ে যায় আর রোগকে বাড়িয়ে নিই। এর কারণ হলো যে ওই কারণেই অধিক চিন্তা করা ও ভয় পাওয়া। যদি তোমার হৃদয়ে ভয় না থাকে, তাহলে অসুখ বাড়তেই পারে না। ওষুধ বিশ্বাসের উপর নির্ভর করে। হোমিওপ্যাথি ওষুধের মাত্রা কত হয়? একজন হোমিওপ্যাথির চিকিৎসার জন্য বললে যে এই হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ 1 ফোঁটা হরিদ্রা ফেলে দেওয়া দরকার, তাহলে ওই ওষুধ কলকাতা পর্যন্ত রোগীকে সুস্থ করবে। হোমিওপ্যাথি ওষুধে অনেক লোক সুস্থ হয়ে যায়। কারণ কি? কারণ হলো এই যে লোক তো ভালো হয় নিজের থেকেই, নিজের বিশ্বাস থেকে, নাম হয় ওষুধে। একথা সবাই জানে। কত মানুষের রোগ কেবল 1 চিমটি ছাই খেলে ভালো হয়ে যায়, কত রোগ ঝাড় ফুঁকে ভালো হয়ে যায়। কথা হলো এই যে ভালো হওয়া তো দরকার, তা তো হবেই, তবে বিশ্বাস ও সন্তোষ এক হওয়া চাই। এইটুকুই নয়, এই সব কথা থেকে এও বোঝা যায় যে রোগ বলে কোনো জিনিস নাই। রোগ বা অসুখ আমাদের ভাবনা, আমাদের কল্পনা আর আমাদের তৈরি। প্রকৃতপক্ষে রোগের অস্তিত্ব শরীরে নেই। রোগ মানুষের ভুল ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, ঘোড়া থেকে গাধা হয় না, ঈশ্বর থেকে ঈশ্বর হয়। ঈশ্বরের পুত্র তুমি, তুমিও ঈশ্বর। নিরোগ পিতার পুত্র রোগী হতে পারে না। নিজের আত্মশক্তিকে স্মরণ করো, সেই নির্বিকার আর নিরাময়ের পুত্র রোগী হতে পারে না। তাই রোগী হওয়ার ভাবনা ত্যাগ করো, তুমি নিরোগ, নিরাময় আর নির্বিকার প্রত্যহ এই চিন্তা করো। তোমার স্বাস্থ্য কখনো খারাপ হবে না। প্রত্যহ শুভ ভাবনা করো, প্রত্যহ আমার তৈরি কিছু বই পড়ে অনুভব করো। বুঝলে? জয় জীব। এরপরে রোগ এবং ঈশ্বর সম্বন্ধে বস্তুটা কি সেটাই বলছি, তাই তো? বসো।